এই ঠান্ডা ঠান্ডা শীতের রাতে যদি গরম গরম ভাতের সাথে ভর্তা হয় তাহলে কেমন লাগে? উফ! আমার তো এখনই জিভে পানি চলে আসছে। আমি বলা মাত্রই আমার বর রান্নাঘরে চলে গিয়েছে। বলছে, "আজকে তোমাকে কিছুই করতে হবে না। আমি আজকে ভর্তা তৈরি করে তোমাকে খাওয়াবো।" আমি বললাম যে, "কি ভর্তা তৈরি করবা?" তো বলল, "দেখোই না আমি কি করি। এমন একটা ভর্তা তৈরি করব যেটা দিয়ে তুমি চেটেপুটে ভাত খেতে পারবা।" তো যেই বলা সেই কাজ শুরু করে দিয়েছে। আর আমার রান্নাঘরের কোথায় কি থাকে সবকিছুই তার জানা। আমি কোথায় কোনটা রেখেছি সবই সে জানে। তো এই যে মসুর ডাল নিয়ে নিয়েছে, মসুর ডালটা খুব ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছে। এদিকে ২ টা নতুন আলু খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছে। তারপর দেখি ছোট, ছোট টুকরা করে কেটে ডালের মধ্যে দিয়ে দিচ্ছে। তো আমি বলছি যে, "আলু আর ডাল দিয়ে কি তৈরি হবে?" তো বলল যে, "আজকে আলু আর ডাল দিয়ে মজার একটা ভর্তা তৈরি হবে। যেটা খেলে তুমি একদম পাগল হয়ে যাবা।" তো আমি বললাম, "আমি তো পাগল-টাগল হতে চাই না।" তো তারপর দেখি যে লবণ হলুদ দিয়ে দিয়েছে, এদিকে রসুন কেটে নিচ্ছে। তো আজকের ভর্তা আমি একদমই কোনো কিছুই বলে দিচ্ছি না। ও নিজের মতো করেই তৈরি করছে। মাঝে মধ্যে এরকম রান্না করতে তো খুবই পছন্দ করে। আমাদেরকে রান্না করে খাওয়ায়ও যখন সময় পাই। আর এরকম ঠান্ডার দিনে আমার তেমন কাজ করতে ভালো লাগে না। আর শীতের রাতে তো কথাই নেই। একদমই ইচ্ছে করে না। মনে হয় না যে একটু পানিতে হাত দেই। তো এরকম দিনে যদি গরম, গরম ভাতের সাথে ভর্তা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। খুবই মজার হয়। আমি দুপুরে যদিও অনেক কিছু রান্না করেছি সেগুলো রয়ে গিয়েছে। তারপরেও সেগুলোতে হবে না। কেউই খেতে চাচ্ছে না। তো এইজন্য বলল যে গরম, গরম ভাতের সাথে ভর্তা হলে সবাই অনেক মজা করে খেতে পারবে। আমার ছেলেও খুব পছন্দ করে ভর্তা। তোর বাবা বলল, "তাহলে আমি ভর্তাই তৈরি করে ফেলি। সবাই মজা করে খেতে পারবে।" এই যে ডাল, আলু সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। আমি দেখছিলাম যে কিভাবে কি করে। এদিকে হচ্ছে অনেকগুলা শুকনা মরিচ ভেজে নিচ্ছে। তেল দেয়ইনি, একদম অল্প তেলে ভেজে নিচ্ছে। বলছে যে অল্প তেলে মরিচ ভাজলে নাকি মরিচ থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হয়। সেটা দিয়ে নাকি ভর্তা করলে ভর্তার মজাটা আরো বেড়ে যায়। তো সেটাই করে নিচ্ছে। এদিকে ডালের নিচে হালকা, হালকা যে পানি আছে সেটাও শুকিয়ে নিচ্ছে, পেঁয়াজ কেটে নিয়েছে। সবকিছুই নিজে রেডি করে নিচ্ছে। আমি আবার বলে দিয়েছি যে আমার রান্নাঘর কিন্তু নোংরা করা চলবে না। রান্নাঘর একদম ক্লিন করে রাখতে হবে। তো বলল যে, "রান্না করার পর যদি কোথাও ময়লা থাকে তাহলে তুমি বুঝে নিও যে ময়লা আছে কিনা।" তো সবকিছু রেডি করে এখন ভর্তা তৈরি করছে। মরিচগুলোকে ভেঙে নিয়েছে আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে মরিচের সাথে মেখে নিচ্ছে। ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। খুব ভালো করে তো চটকে, চটকে মেখে নিল। এখন যে ডাল, আলু সিদ্ধ করে রেখেছিল সেটাকে নিয়ে নিচ্ছে। খুবই গরম। আমি যদিও বলেছিলাম যে একটু ঠান্ডা হোক তারপর, কিন্তু আমার আর তর সহ্য হচ্ছে না যে এখনই খেতে হবে। এইজন্য গরম, গরম অবস্থাতেই ভর্তা মাখিয়ে নিচ্ছে। হাত দিতে পারছে না, হাত পুড়ে যাচ্ছে। তারপরেও সে ভর্তা করবেই। তো এই যে খুব ভালো করে ভর্তা করে নিচ্ছে আর আমি এদিকে হাত ঢুকিয়ে, ঢুকিয়ে একটু করে চেখে দেখছি যে কেমন হয়েছে। তো মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। এখন কাঁচা সরিষার তেল দিয়ে দিল একটু বেশি পরিমাণ। যদিও আগে কোনো ধরনের তেল ব্যবহার করা হয়নি। শুধুমাত্র সিদ্ধ করে নিয়েছে। ভর্তা একদম রেডি। তো আমি আবারও চেখে দেখছি যে কেমন হয়েছে। খুবই টেস্ট। তো সবকিছু খাবার টেবিলে নিয়ে চলে এসেছি। এই যে দুপুরের খাবার রয়ে গিয়েছে। এটা হচ্ছে ফুলকপি আর হচ্ছে কাতলা মাছ দিয়ে রান্না। এটা ছোট মাছের একটা রান্না ছিল, চচ্চড়ি মতো করেছিলাম। আর এখানে ছিম, গাজর, আলু দিয়ে একটা ভাজি আর ঢেঁড়স ভাজিও রয়েছে অল্প একটু, ভর্তা তৈরি করেছে। তার মানে কেউ কোনো কিছুই খাবে না আমি জানি। সবাই শুধুমাত্র ভর্তা দিয়ে ভাত খাবে। রাতে তো খুব বেশি ভাত কেউই পছন্দ করে না, অল্প করে খাই। আর এরকম ভর্তা হলে আর কোনো তরকারি আমার চলবে না। তো সবাই তো টেবিলে বসে গিয়েছে খাওয়ার জন্য। আমি সার্ভ করছিলাম। আমি নিজেও খেতে বসে যাব। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাই বাই।